গুলগুলি একটা ছড়া বলে দাও তো। আই বৃষ্টি ঝেপে বলে দাও। আর লেবুর পাতা গরম চা। এখন বাজে 10টা মতো। তো সকাল সকাল স্নান করে নিয়েছি। আর ব্রেকফাস্ট আর কি সকালবেলা বানিয়েছিলাম ঘুগনি মুড়ি। যারা মেদিনীপুরে তারা বুঝতেই পারছেন ঘুগনি মুড়ি আমাদের কাছে কতটা স্পেশাল। আর শুভঙ্কর তো ভীষণ পছন্দ করে। আর কি সানডে ফান্ডে অনেক শুনেছিলাম, বাট সানডে আমার কখনো ফান্ডে হয় না। সানডে মানে আমার 1000টা কাজ থাকে, কারণ আজকে 2টো বাচ্চাই বাড়িতে থাকে। 2টো বাচ্চা বলছি বুঝতে পারছেন না তো, একটা আমার মেয়ে আর তার বাবা। আর স্পেশাল রান্না বান্না তো ওই দিনে থেকেই থাকে। তো আজকে বানাবো চিকেন বিরিয়ানি। একদম অল্প উপকরণ দিয়ে মানে সহজ পদ্ধতিতে বানাবো, তাই ভাবলাম আপনাদের সাথে একবার শেয়ার করি। তো চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমি যেহেতু কলকাতা স্টাইল বানাবো, আলু তো অ্যাড করবো। তো প্রথমে আলুটাকে আমি বয়েল করে নেব। দেখুন আলুর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো হলুদ, আর 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল। তারপর এটাকে আমি কম আঁচে সেদ্ধ করতে বসিয়ে রেখে দেবো। আলুটা আলুর মতো সেদ্ধ হোক, তখনকে আমি বাকি কাজগুলো টুকটুক করে আগাই। আমি যেহেতু দুজনের মতো বানাবো, ওই 800 মতো চিকেন ছিল। চিকেনটাকে ভালো করে ধুয়ে আগে জল ঝরিয়ে নিয়েছি। তারপর এখানে এক এক করে আমি মশলাগুলো অ্যাড করে দেব। পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, তারপরে অ্যাড করব বিরিয়ানি মশলা, গরম মশলা, আর আমি অ্যাড করেছি সামান্য পরিমাণে কাশ্মীরি লাল গুঁড়ো পাউডার। তাতে কি হয়, কালারটা খুব ভালো হয়। আর দিয়ে দিলাম টক দই। তারপর ভালো করে মেখে নেব। হ্যাঁ, এর মধ্যে আমি আরও অ্যাড করব 1 চামচ গোলাপ জল আর 1 চামচ কেওড়া জল। গোলাপ জল আর কেওড়া জলটা আপনারা অবশ্যই অ্যাড করবেন, তাতে না চিকেনের ফ্লেভারটা একদম অন্যরকম হয়। তারপর এটাকে ঢেকে আমি 0.5 ঘন্টা মতো রেখে দিলাম। আপনারা যদি সময় হাতে থাকে তার বেশিও রাখতে পারেন। এরপর আমি চালটা ভালো করে ধুয়ে ওই 0.5 ঘন্টার মতো জলে ভিজতে দিলাম। ততক্ষণ চলুন আমি বেরেস্তার পেঁয়াজটা কেটে নিই। যেহেতু আমি একা হাতেই পুরোটা করব, আমি স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করছি যাতে আমার কাজ করতে ইজিও হয়ে যায় আর অল্প সময়ের মধ্যে কাজটা শেষও হয়ে যায়। তো প্রথমে আমি বেরেস্তার পেঁয়াজটা কেটে নিলাম। আর এদিকে অলরেডি আমি জল বসিয়ে দিয়েছিলাম। জলে দিয়েছি গোটা গরম মশলা, পরিমাণ মতো লবণ, তেজপাতা আর সাদা তেল। তারপর জলটা ফুটে উঠলে আমি চালটা দিয়ে দেব। চালটা 70% মতো সেদ্ধ করবেন, আর 30% যখন দমে বসাবেন তখন অলরেডি সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে দেখুন এক হাতেই আমি আলুটা ভেজে নিলাম। তারপরে বেরেস্তার পেঁয়াজটা তুলে দিলাম। আমি আলুটা একটু ভেজে নিই। আলু ভেজে মানে যদি নেন না, তাহলে আমার মনে হয় বিরিয়ানির আলুর টেস্টটা আরও বেড়ে যায়। আর এই দেখুন বেরেস্তার পেঁয়াজও ভাজা হয়ে গেল। এই অবস্থাতেই তুলে নেবেন, কারণ তোলার পর দেখবেন কালারটা আরও ডিপ ব্রাউন হয়ে যায়। তারপরে ওই তেলের মধ্যেই আমি 2টো পেঁয়াজকে পেস্ট করে দিয়ে দিলাম। আপনারা যদি পেস্ট না দিতে চান সেক্ষেত্রে পেঁয়াজ কেটে দিলেও হবে, শুধু ভালো করে ভেজে নেবেন। বললামই না আমি এক হাতে কাজ করছি, তো সব করতে করতে আমার সময় ছিল না পেঁয়াজটা কাটার, তাই আমি পেস্ট করে দিয়ে দিলাম। তাতেও কোনো অসুবিধা নেই, আপনারা লাল করে ভেজে নেবেন। আর এই দেখুন এই অবস্থাতে এবারে আমি চিকেনটা অ্যাড করে দেব। চিকেনটা অ্যাড করার পর হাই ফ্লেমে 5 মিনিট কষাবেন। তারপর ফ্লেম কম করে ঢেকে ঢেকে হতে দেবেন, কারণ বিরিয়ানি
তো বড় পিসগুলো হয়, তো সময়ও লাগে। আর এখানে যেহেতু জল অ্যাড করব না আমি, ওই ঢেকে ঢেকেই হতে দেবো। চলুন চিকেনটাকে ঢেকে রেখে দিই, চিকেনটা হতে থাক। ওদিকে আমার বিরিয়ানির চালটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে, তো বিরিয়ানির চালটাকে জল ঝরিয়ে নিই। আর এই দেখুন বিরিয়ানির চিকেন আমার অলমোস্ট হয়েই গেছে, আর এই 5 মিনিট মতো ঢেকে রাখলেই হয়ে যাবে। তো চিকেন তো এদিকে হয়েই গেল, তাহলে চলুন এবার লেয়ারিং যে করব, লেয়ারিংয়ের জন্য সব উপকরণ একদম কাছে করে নিই। তাহলে কী হবে বলুন তো, লেয়ারিংটা করতে ভীষণ সুবিধা হবে। ওটা মিঠা আতর, ওটা খেতে। চলুন তাহলে এবার লেয়ারিংটা করে নিই। আমার মেয়েও বসেছে আমার সাথে। এই দেখুন আমি এইরকম একটা পাত্র নিয়েছি, চেষ্টা করবেন যাতে নিচের তলাটা ফ্ল্যাট হয় এই ধরনের কোনো পাত্র নিতে। যাদের কাছে বিরিয়ানি স্পেশাল হাঁড়ি থাকবে তাদের তো কোনো কিছু বলার নেই। তারপর প্রথমে আমি পাত্রের গায়ে ভালো করে ঘি বলিয়ে নিয়েছি। এরপর প্রথম লেয়ারটা আমি দেব চিকেনের। চেষ্টা করবেন একটু অয়েল দিকটা প্রথমে দেওয়ার জন্য। তারপরে ওপর থেকে আমি একটা রাইসের লেয়ার দেব। আমি এখানে পুরো লেয়ারিংটা দুবার ধরেই দেব। এই যে রাইস দিয়ে দিলাম। এই দেখুন আমার না আজকে কি হয়েছে বলুন তো, যখন চালে জল ঝরিয়েছি তখন আর গরম মশলাগুলো তুলে ফেলে দেওয়া হয়নি। আপনারা চেষ্টা করবেন ওই সময় তুলে ফেলে দিতে, তাহলে কি হবে যখন আপনি খাবেন তখন মুখে আসবে না। তারপরে এই যে সামান্য বেরেস্তা দিয়ে দিলাম, তারপরে আলুগুলো দিলাম, আর যা বাকি চিকেনটা ছিল পুরোটাই এর মধ্যে অ্যাড করে দিলাম। বেরেস্তা দেওয়ার পর আপনারা সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবেন। 1 চামচ গোলাপ জল আর 1 চামচ কেওড়া জল দিয়ে দেবেন এখানে। এই দেখুন আমি এই অবস্থাতে দিয়েছি, আপনারা চেষ্টা করুন চিকেনটা দেওয়ার আগেই দিয়ে দিতে, এখানে দিলেও কোনো অসুবিধা নেই। এই যে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এরপর যে বাকি ভাতটা বেঁচে আছে পুরোটা দিয়ে আমি কভার করে দেবো। বিরিয়ানি অ্যাকচুয়ালি আমরা কি বলুন তো শুনেই ভাবি যে বানাতে অনেক কঠিন, বাট এভাবে বানাবেন অতি সহজে আপনারা রেস্টুরেন্টের মতো বিরিয়ানি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। তারপর বেরেস্তার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে আমি যেহেতু বাড়িতে লিকুইড দুধ ছিল না, আমুল স্প্রে ওই গরম জলের মধ্যে গুলে দুধটা রেডি করেছিলাম, আর তার মধ্যে দিয়ে দিয়েছি আমি ফুড কালার, সেটা অ্যাড করে দিলাম। তারপর অ্যাড করে দিলাম বিরিয়ানি মশলা, গরম মশলা, আর এখানে অ্যাড করে দেব ঘি। আর আমি অ্যাড করেছি 1 চামচ কেওড়া জল আর 1 চামচ গোলাপ জল। ব্যাস অলমোস্ট আমার লেয়ারিং কমপ্লিট। না আরেকটা জিনিস বাকি আছে, কি বলুন তো, যেটা না দিলে বিরিয়ানি একদম অসম্পূর্ণ। এই যে মিঠা আতর। হ্যাঁ, মিঠা আতর দেওয়ার সময় অবশ্যই দেখে রাখবেন যেন বেশি দিয়ে না ফেলেন। 1 ফোঁটা কি 2 ফোঁটা দিলেই কিন্তু মিঠা আতর যথেষ্ট। যদি বেশি দিয়ে ফেলেন সেক্ষেত্রে ওর গন্ধটা এতটাই উগ্র যে আপনি বিরিয়ানিটা আর খেতেই পারবেন না। দেখে মনে হয় যে হ্যাঁ 1 ফোঁটাতে কি হবে, বাট 1 ফোঁটাই দুজনের জন্য বিরিয়ানি যেটা বানাবেন তাতে যথেষ্ট। তারপরে যে আমি এবারে ঢেকে দেবো, তার জন্য আমি আগেই আটা মেখে রেখেছিলাম। আটা প্রথমে দিয়ে চারপাশে, তারপরে আমি ঢাকনাটা দিয়ে পুরো সিল করে দেবো। এক্ষেত্রে আপনাদের কাছে যদি ফয়েল পেপার থাকে, ফয়েল পেপার দিয়ে তারপরে ঢাকনা দিয়েও আপনারা সিল করতে পারেন। আমি আটাটা দিয়েই প্রেফার করি, আমার ভালোভাবে হয়। তারপরে এই যে আমি দমে বসিয়ে দিলাম। এক্ষেত্রে আপনারা অনেকেই প্রথমে একটা তাওয়ার ওপরে বসাতে পারেন, বাট আমি যতবারই বানিয়েছি ডিরেক্টলি বসিয়েছি, তাতে কোনো রকম কোনো অসুবিধা হয়নি। চলুন মেয়েকে আগে খাইয়ে দিই। মেয়ের জন্য অলরেডি আমি স্টু বানিয়ে রেখেছিলাম, তো মেয়ে খাবে চিকেন স্টু আর ভাত। অ্যাকচুয়ালি বিরিয়ানিটা তো আলাদাভাবে ঝাল ছাড়া করা হয় না, আর ঝাল ছাড়া বিরিয়ানি বানালে কি বলুন তো আমাদের বড়দের খেতেও ইচ্ছা হবে না, তো সেই জন্য ও আর বিরিয়ানি খাবে না। আমরা যখন খেতে বসবো ওই টুকটাক মুখে দেবে, বাট তাতে তো আর পেট ভরবে না। সেজন্য আমি চিকেন স্টু ওই কাজের মাঝখানেই ওর জন্য
জন্য বানিয়ে রেখে দিয়েছিলাম। ওকে খাইয়ে দিই, ততক্ষণ কি আমার বিরিয়ানির তো দম বসানো থাকবে। হ্যাঁ, দমে বসানোর পরে আমি 40 মিনিট মতো দমে রেখেছিলাম। ততক্ষণ মেয়েকে খাওয়ানো হয়ে গেলে আমরা একদম গরম গরম বিরিয়ানি খেতে পারবো। আর আজকে বিরিয়ানি কিন্তু আমার কর্তামশাইয়ের ইচ্ছে কলা পাতাতে খাবে। হ্যাঁ, দাদা বৌদির বিরিয়ানি খেয়ে মানে দেখে খুব ইচ্ছে হয়ে গেছে হঠাৎ করে। তো বরই কোথা থেকে কলা পাতা জোগাড় করে নিয়ে এসেছে। তো কলা পাতা আমি ভালোভাবে সুন্দর করে ধুয়ে কেটেও রেখেছি। তো আজকে আমাদের বিরিয়ানি কলা পাতাতেই খাওয়া হবে। হ্যাঁ, এই দেখুন অলরেডি ওই 45 মিনিট মতো হয়ে গেছে। এবারে আমার বেজেও গেছে জানেন আজকে 2:30। হ্যাঁ, সব কিছু একা হাতে সামলাতে কখন 2:30 বেজে গেছে বুঝতে পারিনি। মাঝখানে মেয়েকে স্নান করানোও ছিল। তো এই যে দম থেকে খোলার পর এই হচ্ছে আমার বিরিয়ানির লুক। আমরা তো অনেক রকম পদ্ধতি দেখে থাকি, অনেকভাবে চেষ্টা করি, বাট এইভাবে বানিয়ে দেখবেন ভীষণ ইজি। যে কেউ বানাতে পারবেন বাড়িতে বিরিয়ানি। আর এই দেখুন কলা পাতা সুন্দর করে ভাবে গোল করে কেটে দিয়েছি। এই মনে হচ্ছে না আজকে রেস্টুরেন্টে বসে বিরিয়ানি খাচ্ছি। বিরিয়ানিটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? দেখতে ভালো হয়েছিল, বাট খেতে ভীষণ ভালো হয়েছিল। আর একদম ইজি ওয়ে, আপনারা যে কেউ বাড়িতে চিকেন তো বানিয়েই থাকেন, তার মানে এই বিরিয়ানিও বানাতে পারবেন। যারা একটু লাইট খাবার এই গরমে পছন্দ করেন, একবার অবশ্যই এই বিরিয়ানিটা ট্রাই করবেন। আর এই যে ওটা ছিল আমার, এটা হচ্ছে কর্তামশাইয়ের, কারণ কর্তামশাই কাঁচার থালা ছাড়া খান না। চলুন তাহলে আজকে আমাদের দুপুরের লাঞ্চ এটা দিয়েই হোক। ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে থাকেন, যদি কোনো কিছু ভিডিওর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।